এ ব্যাপারে কেন কিছু জানাসনি সোনা? সোনা, কেন এসেছো? চলে যাও প্লিজ, চলে যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। তুই কি লুকোচ্ছিস আমাদের থেকে? দেখ, অনেক প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু তুই জানিস। সোনা, কেন মুখ ফুটে কিছু বলছিস না তুই? এভাবে নিজের জীবনটা কেন নষ্ট করছিস? শোন, আমার দিকে তাকা। আমি থাকতে পারি, তোর বাবা থাকতে পারে, রূপা থাকতে পারে তোকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা কদিন? এবার তো নিজের সেফটিটা নিজেকে বুঝতে হবে সোনা। ভুলে যাস না, তোর শরীরে আমার আর তোর বাবার রক্ত বইছে। আমি চাই তুই নিজের জন্য এবার নিজে শক্ত হয়ে দাঁড়া, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কিচ্ছু বদলাবে না। তোর গালে যে অ্যালার্জির দাগ, এটা বাড়তেই থাকবে। তোর প্রাণের চেয়ে যে প্রিয় মানুষ তোর বাবা, তাকে তোকে এভাবেই দূরে ঠেলে দিতে হবে। তোর কষ্টটা আরো বাড়বে সোনা, কমবে না। একটু বোঝ। আচ্ছা, তোকে আমাদের কথা ভাবতে হবে না, তুই নিজের কথা ভাব প্লিজ। মা, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, আমি খেয়াল রাখবো সোনার। ও মা, এ কি কথা রূপা? তুমি কি এখন এই বাড়িতে থাকবে নাকি? ও এখানে থাকবে, কারণ আমি চাই ও এখানে থাকুক। এই তো কৃষ্ণ, এই যে তোমার অবুঝপনা, কি যে করি আমি তোমাকে নিয়ে। আরে বাবা, তোমাদের দুজনের তো বিয়ে হবে। আচ্ছা, কোনো বউকে দেখেছো শ্বশুর বাড়িতে থেকে বিয়ে করে? কি তাই না দীপা? না মানে ওকে তো বাপের বাড়িতে থাকতে হবে, তাই না? ও বাপের বাড়িতে থাকবে, আমি আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে পাঠাবো বউ আনতে, তবে না দেখতে ব্যাপারটা ভালো লাগে। কুন্তলা দেবী, আমাদের মধ্যে আগে যে অশান্তি হয়েছে, এবার কিন্তু সেটা মিটিয়ে ফেলতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়েটা ধুমধাম করে দেব, আনন্দ করব। ছেলের বিয়ে দেখবেন না বলে বিয়েতে আসবেন না, এটা কিন্তু করবেন না। আপনাকে কিন্তু আসতেই হবে, কথা দিন আসবেন তো? কুন্তলা, আমারও ওই একই অনুরোধ আপনার কাছে। দেখুন, যাই হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। মানে আপনি দয়া করে না করবেন না। দেখুন, আমরা এটা মেনে নিচ্ছি, আমাদের এটা মানতে কোনো আপত্তি নেই যে আমার মেয়ে সোনার প্রথম সন্তান তার শ্বশুর বাড়ি, মানে এখানে থেকেই হবে, কিন্তু আপনাকে আসতেই হবে। আপনি না করবেন না প্লিজ। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।